হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা যাচ্ছে? আজকে প্রেজেন্স এত কম কেন? স্যার জয়েন। এত কম কেন? তাড়াতাড়ি কথা বলো না। স্যার অনেকে ওয়েটিং আছে। এখন আসছে ওরা।
স্যার কয়েকজন এখনো ওয়েটিং আছে। অ্যাকসেপ্ট করছো ওদেরকে? স্যার এখনো আছে কতজন? করছি তো, যে সবাইকে করে দিলাম এখন। ওরা 20-25 মিনিট তো শুধু লগ ইন করতে হতে ফেলে দিচ্ছে। আচ্ছা এমনিতে দেখা যাচ্ছে। আমি কাউকে দেখতেছি না। আচ্ছা আমরা তোমাদের কেন আজকে ছোট করে একটা পড়াবো, সেটা হচ্ছে ফুড পয়জনিং, ঠিক আছে? হ্যালো, শুনতেছো আমার কথা? জি স্যার। আচ্ছা তো 30 জন আছে কিন্তু। আচ্ছা, ফুড পয়জনিং, ঠিক আছে? এই যারা এরপর আসবে তাদেরকে আর ইয়া দিয়ে পার্সেন্টেজ দিও না। 30 মিনিটের মধ্যে আসতে না বলে কেমন হবে? আচ্ছা, ফুড পয়জনিং, ঠিক আছে? আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? আমি তো আমাকে দেখতেছি না। যাচ্ছে না দেখা যায়। স্যার দেখা যাচ্ছে না। দেখা তো যাওয়ার কথা। কেমন জানি ল্যাপটপটা। আচ্ছা, তাহলে দেখো ফুড পয়জনিং হচ্ছে অ্যাকর্ডিং টু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এতে ফুড পয়জনিং ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডিজিজ। ফুড পয়জনিং ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডিজিজ usually either infectious or toxic. Food poisoning are food poisoning is defined as a disease usually either infectious or toxic in nature, caused by agents that enter the body through the ingestion of food. তাহলে যেটা ফুডের মাধ্যমে ইনজেস্টেড হবে বডিতে আসবে, ফুডের মধ্যে ইনজেস্টেড হয়ে বডিতে আসবে এবং ইনফেকশাস অথবা টক্সিক ইন নেচার। তাহলে ফুড পয়জনিং ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডিজিজ আইদার infectious or toxic in nature caused by the agents that enter the body through the ingestion of food, ঠিক আছে? আচ্ছা, ক্লাসিফিকেশন ফুড পয়জনিং কিন্তু পরীক্ষায় আসবে, শর্ট নোট অবশ্যই আসবে, এটা পরীক্ষায় অবশ্যই আসবে। ফুড পয়জনিং হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফুড পয়জনিং, একটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল, একটা ব্যাকটেরিয়াল একটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল, ঠিক আছে? হ্যালো, একটা ব্যাকটেরিয়াল একটা কি রে নন ব্যাকটেরিয়াল। ধরনের একটা হচ্ছে ইনফেক্টিভ, একটা হচ্ছে টক্সিক। তাহলে ফুড পয়জনিং টোটাল দুই ধরনের, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল, একটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াল মধ্যে আছে ইনফেক্টিভ, একটা হচ্ছে টক্সিক। নন ব্যাকটেরিয়াল মধ্যে আছে অ্যালার্জিক, নন অ্যালার্জিক, অ্যালার্জিক এবং নন অ্যালার্জিক, ঠিক আছে? এবার আমরা সম্ভবত কজ অফ ফুড পয়জনিং, ফুড পয়জনিং এর কজ কি কি আছে? কজ হচ্ছে ক্লাসিফিকেশন অনুযায়ী কজ গুলা তুমি বলতে পারবে। ক্লাসিফিকেশন মধ্যে ছিল ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এবং টক্সিক। পয়জনিং ডিউ টু ফুড পয়জনিং কজ হচ্ছে ডিউ টু ব্যাকটেরিয়া এন্ড টক্সিন। কথা শুনতেছো? Yes, স্যার। জি স্যার। তারপর হচ্ছে তাহলে পয়জনিং ডিউ টু ব্যাকটেরিয়া এন্ড টক্সিন, আর হচ্ছে পয়জনিং ডিউ টু ভেজিটেবল অরিজিন, ভেজিটেবলের মাধ্যমে বিভিন্ন ধরনের আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে পয়জন অফ অ্যানিমাল অরিজিন, অ্যানিমালের মধ্যে কি মাছ মাংস এর মধ্য দিয়ে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, ব্যাকটেরিয়া আসে তখন। আর কেমিক্যালের মধ্যে আছে, কেমিক্যালের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করা হয়, কালার অ্যাড করা হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভস অ্যাড করা হয়। তাহলে বিভিন্ন কেমিক্যালের মধ্যে কি থাকবে? The chemical which used as a used to, হ্যালো শুনতেছো আমার কথা? শুনতেছো? Added জি হ্যাঁ স্যার। স্যার শুনতেছি। added flavoring agents or coloring agents or preservatives, ঠিক আছে? তারপর হচ্ছে আর accidentally বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড, ইনসেক্টিসাইড আর পেস্টিসাইডও আসতে পারে। তাহলে প্রথম হচ্ছে ব্যাকটেরিয়ার সরি ফুড পয়জনিং এর কজ। প্রথম কজ বলতে একটা হচ্ছে ডিউ টু পয়জনিং ডিউ টু ব্যাকটেরিয়া এন্ড টক্সিন, ব্যাকটেরিয়া এন্ড টক্সিন। তারপর হচ্ছে পয়জনিং ডিউ টু ভেজিটেবল অরিজিন, পয়জনিং ডিউ টু তোমার অ্যানিমাল অরিজিন। তারপর হচ্ছে কেমিক্যালের মধ্যে কি আছে? কেমিক্যালের মধ্যে অ্যাডেড ফ্লেভার, কালার, প্রিজারভেটিভস, ঠিক আছে? আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইড।
কমন এজেন্ট কি কি আছে? এজেন্টটা ইম্পর্টেন্ট, এমসিকিউ থেকে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবা। কি কি এজেন্টস ব্যাকটেরিয়ার, সরি কি কি এজেন্ট ফুড পয়জনিং এর করে? তাহলে ফুড পয়জনিং ইনফেক্টিভ এবং টক্সিক, ইনফেক্টিভ এবং কি টক্সিক। ইনফেক্টিভ এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সালমোনেলা, সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি। শুনতেছো? হ্যালো, সালমোনেলা, সালমোনেলা দিয়ে কিন্তু কি হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ব্যাসিলাস সিরাস। এখন তোমরা মাইক্রোবায়োলজিতে এই নাম ব্যাকটেরিয়ার নাম পড়বে। তাহলে একটা হচ্ছে আমাদের সময়ে, আচ্ছা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, আর একটা হচ্ছে সালমোনেলা। মনে থাকবে? তাহলে ব্যাকটেরিয়া কি কি বলছি? ব্যাকটেরিয়ার মধ্যে ইনফেক্টিভ এবং টক্সিক আমরা দুই ভাগে ভাগ করবো। ব্যাকটেরিয়াল কথাটা যখনই আসবে এখানে দুইটা কথা অবশ্যই বলবো, একটা ইনফেক্টিভ, একটা হচ্ছে টক্সিক। ইনফেক্টিভ ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ব্যাসিলাস সেরাস। সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ব্যাসিলাস সেরাস। মনে রাখবো বিসিএস দ্বারা, বিসিএস, বিসিএস। তোমরা কেউ বিসিএস পরীক্ষা দিতে চাও? দিতে চাও? জি স্যার। বলো। নো স্যার। বিসিএস পরীক্ষা দিয়ে, বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, ডাক্তারের পাওয়ার নাই, ডাক্তারিতে কোনো পাওয়ার নাই। ইকোনমিক্যাল সেফটি, এখন ইকোনমিক্যাল সেফটি সবাই আছে। এখন মানুষ গরিব আছে? জি স্যার। বলো, মানুষ গরিব না। বুঝে এই যে ইয়া ব্যবসা এগুলা করে তোরে টিকে টাকা কামাচ্ছে, এখন হচ্ছে পাওয়ার লাগবে। এটা মাথা রাখো। ইনফেক্টিভের মধ্যে আছে, তাহলে মনে রাখবো কি দিয়ে, বিসিএস, বিসিএস, বেসিলাস সেরাস, ক্যাম্পাইলোব্যাক্টার জিজুনি, আর একটা হচ্ছে সালমোনেলা। মনে থাকবে? টক্সিক টাইপ যারা টক্সিন রিলিজ করে, কারা কারা? স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্টাফাইলোকক্কাস অরিয়াস, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিজেন্স, পারফ্রিনজেন্স, ক্লস্ট্রিডিয়াম, শুধু শুধু ক্লস্ট্রিডিয়াম বলো। তাহলে একটা বলবো স্টাফাইলোকক্কাস অরিয়াস, আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ইকোলাই। এরা সবাই কিন্তু টক্সিন নিয়ে করে। এটা শুধু এখানে না, যে কোনো ক্ষেত্রে এটা মাথায় রাখবে। টক্সিন রিলিজিং ব্যাকটেরিয়া কি কি আছে বলো? একটা হচ্ছে স্টাফাইলোকক্কাস, স্টাফাইলোকক্কাস অরিয়াস, তারপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, তারপর হচ্ছে তোমার ইকোলাই। আচ্ছা, স্টাফাইলো মানে কি রে? তোমার এখন মাইক্রোবায়োলজি পড়তেছো, স্টাফাইলো মানে কি? এগুলো ইন্টারে পড়ছো কিন্তু, স্টাফাইলো মানে কি? স্টাফাইলো বলতে পারবা? পারবা কেউ? স্টেপটো মানে হচ্ছে চেইন, আর স্টাফাইলো মানে হচ্ছে গুচ্ছ, দলা। অনেকগুলো ব্যাকটেরিয়া দলা পাকায় থাকবে, স্টাফাইলো। তাহলে দেখো, টক্সিক টাইপের মধ্যে আছে স্টাফিলোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম, আর হচ্ছে ইকোলাই। মনে থাকবে কিনা? Yes, sir. সেরাস, একটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার, ক্যাম্পাইলোব্যাক্টার, একটা হচ্ছে সালমোনেলা। আর এখানে হচ্ছে বললাম কি, স্টাফিলোকক্কাস অরিয়াস, ইকোলাই, আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম বুটুল, তারপর হচ্ছে আর যেটা মেইনলি ফুড পয়জনিং করে সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম। ঠিক আছে? অ্যালার্জিক এবং নন অ্যালার্জিক। ঠিক আছে? অ্যালার্জিক এবং নন অ্যালার্জিক বলতে, অ্যালার্জিক বলতে বিভিন্ন ধরনের অ্যালার্জিক ফুড গুলা। ঠিক আছে? এইগুলা বলবো। সাইন সিমটম অফ ফুড পয়জনিং, সাইন সিমটম সাধারণত বাসায় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো একজনের, ইউজুয়ালি সিঙ্গেল পার্সন আর ইজ ইনফেক্টেড, সিঙ্গেল পার্সন কি হয়, ওয়ান পার্সন ইনফেক্টেড হয়। তাহলে অনসেট, হ্যালো শুনতেছো? Yes, জি sir. স্যার। অনসেট ইজ মোর, তো কি বলবো, তাড়াতাড়ি কাদের বেলায় বিভিন্ন দেশ ছিল দেখা যায় ইনফেক্টিভ টাইপ, ইনফেক্টিভ যে টাইপ যারা, তাদের অনসেটটা তাড়াতাড়ি হয়। ওকে, দুইটাই একটা জিনিস খুব বেশি করে মনে রাখবো, সেটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে জানি ইনফেক্টিভ এবং টক্সিক, ইনফেক্টিভ এবং কি টক্সিক। যেহেতু ফুড পয়জনিং হচ্ছে, তাদের বেলায় ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। ঠিক না? এটা যে কমন সেন্স, হয় ভমিটিং হবে, না হয় ডায়রিয়া হবে। ঠিক না? ইনফেক্টিভ টাইপের মধ্যে ডায়রিয়াটা বেশি হয়, ইনফেক্টিভ টাইপের মধ্যে ডায়রিয়া কি হয়, বেশি বেশি হয়। হয়। আর টক্সিক টাইপের মধ্যে ভমিটিং বেশি হয়। ভমিটিং এর মধ্যে টি আছে, আর ইনফেক্টিভ টি আছে। এইভাবে মনে রাখার দরকার নেই। ইনফেক্টিভের মধ্যে ডায়রিয়াটা বেশি হয়, আর টক্সিকের মধ্যে ভমিটিংটা বেশি হয়। এটা মাথায় রাখবে। ঠিক আছে? যদি দেখা যাচ্ছে একটা মানুষের ডায়রিয়া তেমন একটা না, কিন্তু বমি বেশি হচ্ছে, তার মানে হচ্ছে টক্সিক। আর দেখা যাচ্ছে না বমি তমি না, তার ডায়রিয়া হচ্ছে, তাহলে ইনফেক্টিভ টাইপ। ঠিক আছে? হ্যালো,
জি Yes, স্যার sir. আচ্ছা, টক্সিক টাইপের মধ্যে পেইন ইয়া হবে, প্রস্ট্রেশন মানে ভমিটিং, ডায়রিয়া, পেইন। বাট ইনফেক্টিভ টাইপের মধ্যে ব্লাডি ডায়রিয়া হবে, ব্লাডি ডায়রিয়া, ঠিক আছে। সেপ্টিসেমিয়া হতে পারে, অফেন্সিভ অডর। তাহলে ইনফেক্টিভ টাইপের মধ্যে অফেন্সিভ অডর, ব্লাডি ডায়রিয়া এগুলো থাকতে পারে, কিন্তু টক্সিক টাইপের মধ্যে এগুলো থাকবে না। আচ্ছা, যদি অনেকদিন ধরে ডায়রিয়া এবং বমি হয়, আলটিমেটলি তার কি হবে? ফ্লুইড লস হবে না? হবে নাকি হবে না? ফ্লুইড লস হবে। হবে ফ্লুইড যদি লস হয় তাকে আমরা কি বলি? ডিহাইড্রেশন হবে, তার ডিহাইড্রেশন। যেহেতু তার ফ্লুইড লস হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, প্লাজমা কমে যাচ্ছে, তাহলে তার ব্লাড ভলিউমও কমে যাবে। ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে ব্লাডের প্রেশার কমে যাবে। ব্লাডের প্রেশার কমে গেলে তাকে আমরা কি বলি? শক। তাকে আমরা কি বলি রে? শক Shock. শক বলি, শক। আর যেহেতু এখানে ইনফেক্টিভ টাইপের মধ্যে যেহেতু ব্যাকটেরিয়া ঢুকছে, যে কোনো ইনফেকশনের একটা মেইন ম্যানিফেস্টেশন কি? ইনফ্লামেশনের একটা মেইন ম্যানিফেস্টেশন, জ্বর আসবে, তার ফিভার বা এরেক্সিয়া, ঠিক আছে। তাহলে সাইন সিমটম হচ্ছে ইউজুয়ালি সিঙ্গেল পার্সন ইনফেক্টেড হবে। ইনফেক্টিভ টাইপের মধ্যে ইনফেক্টিভ টাইপের মধ্যে অনসেটটা তাড়াতাড়ি হবে, অনসেট ইজ মোর র্যাপিড ইন কেস অফ ইনফেক্টিভ টাইপ। আর টক্সিক টাইপের মধ্যে ভমিটিংটা মেইন থাকবে, আর ইনফেক্টিভ টাইপের মধ্যে ডায়রিয়াটা মেইন হবে, ঠিক আছে। আর স্যার একজন ওয়েটিং আছে, একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, এতক্ষণ পর কি যেন আসতেছে, স্যার নেট ডিস্টার্ব করতেছে ওর জন্য। এগুলো সব কমন কথা, কপি পেস্ট করে করে বলে দেয় না। একটা কাজ করলে ভালো হবে। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না এখানে? দেখা না গেলে বলে, দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, স্টুডেন্টদের বিভিন্ন অজুহাত আছে না। তোমরা যখন, শোনো, তোমরা এখানে অনেকে টিউশনই করো, তারপরে তোমরা অনেকে এখানে সামনে আরো পড়াবা, মনে করো তোমরা আবার এখানে পাস করে লেকচার হিসেবে জয়েন দিবা, ঠিক আছে। স্টুডেন্টদের কিছু কমন কথা আছে, বুঝছো? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। স্টুডেন্টদের কিছু কমন কথা আছে, যেমন মনে করো, স্যার আজকে ভুলে গেছি, বাসায় মেহমান আসছিল, আমার অসুস্থ ছিলাম স্যার, তারপর দাদু মনে মারা করো গেছে। দাদু মারা গেছে, দাদাকে যে কয়বার মারছি আমি, আমার জীবন আমার দাদাকে কয়বার মারছি হিসাব নাই, শুধু সমানে মারতে আছি। আমার দাদা আমার জন্মের আগে মারা গেছে, এরপরও বেচারা অনেকবার মারছি, কিছু করার নাই। দাদা হয়েছে কি জন্য? আমাকে যদি বাঁচাতে না পারে, মারছি, অনেকবার মারছি। তো এরকম মনে করো। তারপর এখন অনলাইন হওয়াতে আরো অনেকগুলা নতুন নতুন অপশন এসেছে, যে কি, যে স্যার জুমে নেটে ডিস্টার্ব করতেছে স্যার, স্যার আমার এখানে ওয়াইফাই কানেকশন চলে গেছে স্যার, কারেন্ট চলে গেছে, দুনিয়ার হাবি জাবি কথা। তো আমি চিন্তা করতেছি কি জানো, এই কথাগুলো একটা সিরিয়াল করব। মনে করো 1 নাম্বার কথা হচ্ছে নেটে ডিস্টার্ব করতেছে, 2 নাম্বার কথা হচ্ছে দাদু মারা গেছে, 3 নাম্বার কথা হচ্ছে মনে করো স্যার আমি অসুস্থ, 4 নাম্বার কারণ হচ্ছে স্যার আমার স্ক্রিনের সমস্যা। এই ধরনের একটা যদি সিরিয়াল করি, তখন মনে করো স্টুডেন্টরা, আমি মনে করো টিচার জিজ্ঞেস করতেছে তুমি কালকে ক্লাস করো না কেন, তখন সে আর ওই কথাটা বলবে না, তখন সে কোড নাম্বারটা বলবে, স্যার 3 নাম্বার, স্যার 7 নাম্বার। এবার বললে কেমন হয় বলো তো? হ্যালো, ভালো স্যার। সুন্দর হবে না? শুধু শুধু এত কথা বলার দরকার কি? ডাইরেক্ট কোড নাম্বার বলে দিও, স্যার সরি স্যার আমার 5 নাম্বার স্যার, স্যার আমার 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 11 নাম্বার স্যার, ঠিক আছে। তো এই আইডিয়া তো তোমাদের কাছে কেমন মনে হয় বলো তো? ভালো স্যার। অবশ্যই ইউনিক স্যার। অন্তত একটা ইউনিক একটা আইডিয়া, কারণ সময় বাঁচবে, আমাদের টিচারদের কত কথা ইয়া করতে হবে না, স্টুডেন্টরাও অল্প সময় কথা বলতে পারবে। দেখি আমি এটা কাজে লাগাবো। তাহলে তোমরা এখন থেকে আমি তোমাদের একটা লিস্ট করে দিবে, ঠিক আছে। তোমরা আর ইয়া বলবা না এই সমস্ত কথা, তোমরা বলবা কি, স্যার 3 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, এবার বলবা, মনে থাকবে? Yes, sir. যুগান্তকারী একটা জিনিস আমরা আবিষ্কার করলাম, এটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। সো যাই হোক, তো বলো তো এখন তোমরা যারা পরে আসো তাদেরটা কয় নাম্বার? জুম ওটা 1 নাম্বার স্যার নেট। ভালো, এটা খুব ভালো বলছো। তো যাই হোক, তো এরকম আরো মজার মজার জোকস পেতে আমাদের সাথে যুক্ত থাকুন, এই আর কি। হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ ফুড পয়জনিং? একটা ফুড পয়জনিং হয়েছে, তোমাদেরকে ফোন দিবে, এখন থেকে আত্মীয়-স্বজনরা ফোন দিবে। তোমার ডাক্তার জীবনের প্রথম সফল ডাক্তারি হবে কোনটা জানো? ফুড পয়জনিং এ। তোমার ডাক্তার জীবনের প্রথম সফল চিকিৎসা হবে কোথায়? ফুড পয়জনিং এ। একটা ফুড পয়জনিং হলে কি করবে তোমরা? তোমরা কি করো? একটা স্যার অ্যান্টিবায়োটিক, একটা কোশ্চেন ছিল। একটা স্যালাইন দিবে। তারপর শোনো, ফুড পয়জনিং এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথম আমাদেরকে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, তোমাদের এই যে বইয়ের ভাষায় বলতেছে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট। অ্যাসেসমেন্ট মানে কি? তাকে কি বলবো? অ্যাসেস করবো, এনশিওর করবো না?
গুড জব, আপনি ধৈর্য ধারণ করুন। এবার এগুলা এগুলো বললে লাথিমা পাচ্ছে এসেছেন, এগুলো বললে থাপ্পা গাছ ফেলে দিবে। আচ্ছা, বলবে তো, তারপর বইয়ের পাশে লিখতাম আমাকে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্টকে আমরা জিজ্ঞেস করবো আপনি কি খাইছেন না খাইছেন খান না, এগুলো যে জিজ্ঞেস করে জাস্ট একটু শো অফ করার জন্য, একটু দেখানোর জন্য যে আমি অনেক কিছু চিন্তা করতেছি, আমি ডাক্তার এজ এ ডাক্তার। তুমি মুখস্থ কিছু কথা বলে দিবে, একটা হচ্ছে তাকে অবশ্যই বলবো আপনি অবশ্যই ওটস স্যালাড খাবেন। অবশ্যই কি খাবেন? ওটস স্যালাড খাবেন। ওটস স্যালাড খাবেন। ওটস স্যালাড যদি সে খেতে না পারে, দেখা যাচ্ছে তার ভমিটিং অনেক বেশি, সে ওটস স্যালাড হয়ে গেছে, অলরেডি ডিহাইড্রেটেড, তুমি তার বিপি মাপ বা পালস মাপ বা দেখতেছো তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তখন তাকে আমার আইভি দিতে হবে, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে। কি দিতে হবে? আইভি, ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস ফ্লুইড আইভি দিতে হবে, আইভি। তোমরা আইভি বলবা না, তোমরা বলো ইন্ট্রাভেনাস, তোমরা আইভি বলবা না, ঠিক আছে? তোমরা বলো ইন্ট্রাভেনাস পড়াটা বলবা। তাহলে তাকে একটা ওটস স্যালাড দিবা, আর যদি তার শক হয়, প্রেশার কমে যাচ্ছে, তখন তুমি তাকে আইভি দিবা। এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। ডায়রিয়া হলে একদম প্রথম দিন আমাদের দেশে এরকম মানুষজন তোমাকে জিজ্ঞেস করবে না, সে আগে ফ্লাজিল, ফিলম্যাট, সিপ্রো, ম্যাট্রো এগুলো খাওয়া শুরু করে, সে নিজেই তোমাকে বলবে আমি এটা খাইছি এটা খাইছি রে। তোমরা কি বলবে? হ্যাঁ হ্যাঁ খান খান, এরকম বলবা? না, একদমই দরকার নাই, কোনো অ্যান্টিবায়োটিক কোনোভাবে কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি চলে যাবে। আচ্ছা, এখানে অ্যান্টিবায়োটিক দিলে সমস্যাটা কোন জায়গায়? দিতেও তো পারে, অসুবিধা কি? আমি অ্যান্টিবায়োটিক না হলে দিলাম আর কি 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 হবে বলো তো অ্যান্টিবায়োটিক? হ্যালো? পেট ফেটে যায় অনেক সময়। হ্যাঁ, আন্দাজ একটা মারা দিচ্ছেন, এটা কে? দেখি। এই আজাইরা কথারও একটা সিরিয়াল করতে হবে তখন। এই আন্দাজে এই কথাগুলো বলবো না। আসলে অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে হয়, অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে হয়, ঠিক আছে? মনে করো কত 7 দিনের একটা কোর্স, তুমি এখন ও মানুষটা কি করলো, সে 2 দিন তুমি যখন তাকে দিলে অ্যান্টিবায়োটিক দিলে, সে নিজে নিজে মনে করো ফিলমেট বা সিপ্রেগুলো 2 দিন খাইছে, 3 দিন খাইছে। আচ্ছা, ব্যাকটেরিয়াকে মারার জন্য বা ব্যাকটেরিয়াকে সম্পূর্ণরূপে কিল করার জন্য ওই অ্যান্টিবায়োটিকটা মনে করে এটা ছিল একটা 5 দিনের কোর্স, অর্থাৎ 5 দিন পর্যন্ত খেলে পঞ্চম দিন এসে সে ফাইনাল ফাইনাল ফিনিশিংটা দিতে পারবে। আমার কথা কি বুঝতেছো? ব্যাকটেরিয়াকে মেরে মেরে পঞ্চম দিন এসে সে 100% কি করবে, এটাকে কিল করবে, ঠিক না? মানে ব্যাপারটা তো এরকমই। কথা শোনা যাচ্ছে? জি স্যার। কিন্তু মনে কর তুমি সে যখন 1 দিন খাইলো, 2 দিন খাইলো, তো 2 দিন খাওয়ার পরে সে ব্যাকটেরিয়াকে 2 দিন খাওয়ার পরে ব্যাকটেরিয়া কিন্তু মারতে পারবে না, সে ব্যাকটেরিয়াকে দুর্বল করতে পারবে। কি করতে পারবে? দুর্বল করতে পারবে, ঠিক না? এখন 2 দিন খাইছে, ব্যাকটেরিয়া দুর্বল হয়ে গেছে, তার ডায়রিয়া ভালো হয়ে গেছে, কিন্তু তার ব্যাকটেরিয়া গুলা এখন আবার জেগে উঠবে, আবার জেগে উঠবে। খারাপ দিক, সে বলবে আবার যেগুলো আমি আবার খাবো না। এই ব্যাকটেরিয়া তখন ওই অ্যান্টিবায়োটিক যেটা আসছে, সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সে নিজেই কি করবে, সে নিজেই উল্টা মানে উল্টা অ্যান্টিবায়োটিক তৈরি করবে সে। কথা বুঝতেছো? সে সে নিজেকে মিউটেশন করবে, মিউটেট করবে, যে এমন একটা অ্যান্টিবায়োটিক আছে যেটা আমার ক্ষতি করতে পারে, সে ওইটার বিরুদ্ধে সে নিজে নিজেই কিছু কি তৈরি করবে, উল্টা অ্যান্টিবডি, উল্টা কিছু কেমিক্যাল তৈরি করবে। তাহলে এর পরবর্তীবারে যখন তুমি তাকে আসলে অ্যান্টিবায়োটিকটা দিবা, যখন তার দরকার, তখন ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। আমার কথা শুনতেছো? জি স্যার। আমার কথা কি বুঝতেছো? তোমরা শুনলে তো হবে না, বুঝতেছো কি না, মানে এই কথাটা কি বুঝতেছো? জি স্যার। জি এই স্যার। ঘর থেকে মাইক্রোবায়োলজিতে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন অনেক হাই, অর্থাৎ আগামী 10-20 বছর পর সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক আমাদের এখানে কাজ করবে না, আমাদের বডিতে কাজ করবে না। কেন কাজ করবে না? আমরা অনেক বেশি অ্যান্টিবায়োটিকের কি করছি, মিসইউজ করছি। এটা তোমাদের বেলায় হবে, এটা আমাদের বেলায় হয়, তোমাদেরকে কি দোষ দিব? মনে করো কোন ডাক্তার আমরা একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, 7 দিন খাওয়ার পর আমি মনে করো 4 দিন খেয়েছি, 4 দিন খাওয়ার পর জ্বর চলে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম। তখন কি হলো, ওই আমার অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াকে শুধু দুর্বলই করতে পারছে, মারতে পারে না, যার কারণে ওই ব্যাকটেরিয়া এখন নিজে নিজে এটার বিরুদ্ধে অস্ত্র তৈরি করে বসে আছে। হ্যাভ ইউ বুঝেন হোয়াট আই হ্যাভ বলেন? হ্যালো? ইয়েস স্যার। তো স্যার আমাদের কি করতে হবে? এবার কথা যেটা বলছি ইংলিশে বলছি, এটা বুঝছো কিনা এটা বলা হবে। হ্যাঁ স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, জি ইংলিশে স্যার। বলতে আমার কথা আছে। সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে কিছুই করতে হবে না। তুমি এখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিবা না ওদেরকে। অ্যান্টিবায়োটিক দিতে হলে সেটা ডাক্তার যখন ইন্টার্নে হবা তখন শিখাবো। এখন সবকিছু শিখিয়ে দিলে এখন তুমি কি করবা? চেম্বার একটা দিয়ে বসে থাকবা। মনে করো ডাক্তার মোহাম্মদ, ডাক্তার কি একটা ছেলের নাম বলো না এখানে, বা ডাক্তার মোহাম্মদ বেলাল ডায়রিয়া বিশেষজ্ঞ, হম, এরকম করে লিখে দিবে সে। আচ্ছা,
তাহলে দেখো তোমাদের মধ্যে অ্যান্টিবায়োটিক আমরা দিব না, যদি দিতে হয় সেটা কখন আমরা পরে গিয়ে ওর একেবারে ইয়াতে দিব। তো তোমরা এখন দিবা অ্যান্টিবায়োটিক দিবা, শুধু ওটস স্যালাইন দিবা আর কি দিবা। আচ্ছা ওটস স্যালাইন দেওয়ার ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলবে, তোমাদের অনেক মানুষ এখন থেকে ফোন করবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ফোন করবে, ইয়ার ক্ষেত্রে ফোন করবে। ওটস স্যালাইন অনেকে আমাদের দেশের সবচেয়ে কমন এটা ওটস স্যালাইন। সে কি করে বেশি করে ওটস স্যালাইনের ইয়ার ওর মনে করছে ওটস স্যালাইন মানে এটা ওষুধ, এটাকে বেশি করে খাইতে হবে, এক গ্লাস পানিতে 2-3টা ওটস স্যালাইন দিয়ে দিচ্ছেন। অথবা মনে করো ওটস স্যালাইনটা চিনির মতো করে চাওয়া যাবে খাচ্ছে, হতে পারে অতি আবেগ। আমাদের দেশে কিছু মহিলা আছে, কিছু ফিমেল আছে বেশি খাবে, ওরা ওটস স্যালাইন দিতে বলছো, তুমি 2-3টা ওটস স্যালাইন একটা গ্লাসে পানির মধ্যে দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে, সাথে সাথে মারা যাবে, সাথে সাথে মারা যাবে। শুনতেছো এই কথাগুলো, শুনতেছো? জি স্যার। জি স্যার। ওটস স্যালাইন খেতে বললে তোমাকে অবশ্যই অবশ্যই সে জানুক না জানুক তুমি তাকে বলে দিবা যে আধা লিটার পানিতে একটা ওটস স্যালাইন দিবেন, আধা লিটার পানিতে একটা ওটস স্যালাইন। এই কথাটা তুমি সে জানুক আর না জানুক, মানুষের ভুলেও হতে পারে মানুষের, তাহলে এই কথাটা তুমি বলে দিবা ওকে, যে নাইলে বাচ্চা কিন্তু ইনস্ট্যান্ট মারা যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতেছো? স্যার কখন স্যার? এই যে তুমি যখন অতিরিক্ত পরিমাণে ওটস স্যালাইন দিবা অথবা কম পরিমাণে দিবা, অথবা দেখা দেখা যাচ্ছে তুমি এক কলসি পানিতে একটা ওটস স্যালাইন দিছো, হবে তখন? এই ফলা এক না কলসি স্যার। পানিতে যদি একটা ওটস স্যালাইন দেওয়া হবে না, হবে না। আবার এক গ্লাস পানিতে যদি দু- 2টা ওটস স্যালাইন দাও তার সমস্যা হবে। আচ্ছা এখানে সমস্যাটা কেন হবে বলো তো? এসএসসি এইচএসসি পড়ছো ওখান থেকে বলো সমস্যাটা কেন হবে, কে বলতে পারবা? যে বলতে পারো তার জন্য পুরস্কার থাকবে, যে বলতে পারবা তার জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। এবারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। আমি তো যে কথা বলতেছি স্যার বডির অসমোলারিটির সাথে মিলবে না। ভেরি গুড বডি। এই মেয়েটা কে? তো যে আমরা আমরা যে তোমাদেরকে পুরস্কার দেব বলছি, পুরস্কার কি কি পাবে এটা তো আর জিজ্ঞেস করো না। পুরস্কার দিবে এলইডি টিভি, মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ঠিক আছে? সে বলো বলো। আচ্ছা একটা মেয়ে তো বলে ফেলছে সে পুরস্কার পাবে না, কারণ সে আগে বলে ফেলছে। দেখো তাহলে পুরস্কার পেতে চাও তোমরা? পেতে না চাও? স্যার। পেতে চাও না? না স্যার, না স্যার। কেন কেন? চাই স্যার। স্যার আমরা চাই না আপনার লস হোক। আমার কেন লস হবে? আমার তো অঢেল সম্পদ, কি বলবো, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কি বলবো তোমাদেরকে। আমি দিতে চাচ্ছি তুমি নিতে চাচ্ছ, এটা কেমন কথা? তাহলে স্যার একটা পার্টি দিয়ে দেন। পার্টি? পার্টি ঠিক আছে, তুমি মোটরসাইকেল নিতে যাচ্ছ না, ওয়াশিং মেশিন নিতে যাচ্ছ, তুমি পার্টি করতে যাচ্ছ, বেটা গাদে গিয়া। আচ্ছা আমি তোমাদেরকে স্যার বলি মোটরসাইকেল চালাতে পারে না। ওই জন্যই তো, আচ্ছা ওই জন্যই চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, ওকে একটা ওয়াশিং মেশিন দিব, তুই কাপড় ধু, বেশি করে কাপড় ধু তুই। আচ্ছা তাহলে দেখো তো কি হবে, মনে করো তুমি তাকে একটা এক গ্লাস পানিতে ডাবল 2 প্যাকেট ওটস স্যালাইন দিছো। আচ্ছা 2 প্যাকেট যদি ওটস স্যালাইন দেয় তাহলে এখানে তার পানির তুলনায় লবণের পরিমাণটা বেড়ে গেছে না? পানির তুলনায় লবণের পরিমাণ কি গেছে? বেড়ে যাবে। এই ফ্লুইডটা যখন বডিতে যাবে তাহলে এই ফ্লুইড হচ্ছে তা পানির তুলনায় লবণের পরিমাণ বেশি। আরবিসি কে তখন সে প্রবলেম। কি করবে, আরবিসি থেকে, বডির অন্যান্য সেল থেকে, ব্রেইনের সেল থেকে সে পানি টানা শুরু করবে। কারণ এই পানির কাছে এখন আর পানি নাই, তার কাছে লবণ বেড়ে গেছে, তখন সে কোষ থেকে, সেল থেকে পানিগুলোকে টেনে নিয়ে আসবে। যখন সেল থেকে পানিগুলোকে টেনে নিয়ে আসবে তখন সেলুলার শ্রিঙ্কেজ হবে, সেলটা ছোট হয়ে যাবে, সেলটা ব্রেকডাউন হবে, সেলটা মরে যাবে। আবার যদি উল্টা হয়, মনে করো তুমি তাকে বেশি পানি পানি দিছো বেশি, লবণ দিছো কম, ওই যে এক কলসি পানিতে কি দিছো, কিপটা কতগুলো আছে কিপটা, এক কলসি পানিতে দিছে কি, এক কলসি পানিতে এক গ্লাস একটা ওরসালান দিয়ে পুরো বাসার সবাইকে খাওয়াচ্ছে। তোমাদের মধ্যে এরকম কেউ আছো? হুম, আছো কে? বলো, কেউ আছে এরকম এক কলসি পানিতে না এই বেলা? স্যার। আচ্ছা থাকতেও পারে। So, তুমি যখন পানি বেশি দিবে তাহলে কি হবে, উল্টা ঘটনা হবে। তাহলে এখন সেল সেল ওই বডিতে সোয়েলিং কি হয়ে করছে, যাবে, এখন সেলুলার সোয়েলিং হবে, তখন পানিগুলো উল্টা সেলের মধ্যে ঢুকে যাবে, সেলুলার এডিমা হবে। তাহলে এটা কিন্তু ইনস্ট্যান্ট ডেথ হতে পারে। বিশেষ করে বাচ্চাদের বেলায় অনেক বাচ্চা আমরা ওয়ার্ডে দেখছি, যে সত্যি কথা, ওয়ার্ডে অনেক বাচ্চা দেখছি কোমায় চলে গেছে, ইভেন ডেথ হয়েছে, এরকম অনেক অনেক, এটা একটা দুইটা না। তোমার কাছে এই জিনিসটাকে খুব সিম্পল মনে হয়, কিরে এরকম হয়? হ্যাঁ এরকমই হয়, মাথায় রাখো। যে এই আজকে এতক্ষণ ধরে যে কথা বললাম না, এগুলো কি পরীক্ষা জিজ্ঞেস করবে? করবে? বিসিএসি জিজ্ঞেস করতে পারে। বিসিএস এরা এগুলো জানে? বিসিএস তোমাকে ভাই বানিয়ে আর্টস এর স্টুডেন্ট, কমার্সের ইয়ার আছে স্যার, সমাজ বিজ্ঞান, ইসলামিক ইতিহাস, এগুলো জিজ্ঞেস করবে।
ঠিক আছে, তোমাকে এখানে ফরেন্সিকে জিজ্ঞেস করবে না, তারপরেও নিজে জানার জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। তোমাকে মনে করো তোমার আত্মীয় স্বজন তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ফরেন্সিক টক্সিকোলজি, হোয়াট ইজ ফরেন্সিক সাইকিয়াট্রি, জিজ্ঞেস করবে? হুম, বলো না। প্রফেশনাল ইনফরমেশন তোমাকে তোমার আত্মীয় স্বজন তোমার গ্রাম থেকে একটা নানি ফোন দিছে, তোমাকে বলবে প্রফেশনাল ইনফরমেশন কন্ট্যাক্টটা বলতো, এবং তোমাকে বলবে আমার ডায়রিয়া হয়েছে। এই জিনিসটা তোমার কাজ প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কি বলবো? হ্যাঁ, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ খাবা নাকি খাবা না? খাবা নাকি খাবা না? তাড়াতাড়ি বলো। অ্যান্টিবায়োটিক দিলে তা খাইতে হবে। খাবো না স্যার। অ্যান্টিবায়োটিক দিলে খাইতে হবে, এটা কে বলছে? কে বলছে? ও, এই তুমি 3 ম্যাচ নিষিদ্ধ, তুমি 3 ক্লাস কোন, তুমি আগামী 3 ক্লাস স্যার আমি কোন বলে নাই ধরনের, তো। তুমি আগামী 3 মাস, স্যার 3 দিন 3 ক্লাস কোনো প্রশ্ন উত্তর দিবা না, তুমি ব্লক। আচ্ছা, গ্যাস্ট্রিক ওষুধের একটা ধর্ম হচ্ছে সে মোটিলিটি বাড়ায়, সে মোটিলিটি বাড়ায়, মুভমেন্ট বাড়ায়। তাহলে তার এমনিতে ডায়রিয়া হচ্ছে, তুমি তার মুভমেন্ট আরো বাড়ায় দিবা? দিব? না। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলতেছি কারণ আমাদের দেশে মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে সে বাঁচবে না। নেশার মতো মানুষ বলে যে নেশা দ্রব্য কি ইয়াবা, নেশা দ্রব্য বলে মদ, গাঁজা বলে নেশা। নেশা হচ্ছে আসলে কি জানো? গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াটা হচ্ছে না নেশা। তুমি ওয়াশ করে, তুমি তাকে মোটিভেট করে, মোটিভেশনাল স্পিচ দিয়ে তুমি তাকে ইয়াবা খাওয়া থেকে দূরে রাখতে পারবা, মদ গাঁজা খাওয়া থেকে দূরে রাখতে পারবা, কিন্তু কখনো গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া থেকে আমাদের দেশের মানুষকে কি রাখা যায় না? বিরত রাখা তাই না? এই কথা সত্যি না? আমি কি মিথ্যা বলতেছি? 100% সত্য। 100%। এই যে সবাই বলতেছে না কেন, একজন দুজন বলতেছে কেন একটু পাম্প করতে মারো, জীবনমুখী কথা বলতেছে না এগুলা? জি জি স্যার। স্যার। অবশ্যই জীবনমুখী কথা। স্যার একটা কোশ্চেন ছিল, বলো মানে না। স্যার ডায়রিয়া ছিল না, হলে এখন তো না। মেটাবলিক বলো। অ্যাসিডোসিস ডেভেলপ করে না? করে। তো তো ওইটাকে আমরা তাহলে কিভাবে ঠিক করবো? অ্যাসিডোসিস হলে এই তুমি জন্যই তো ম্যাক্সিমাম অ্যালকালাইন ওষুধ দিবা। অ্যাসিডোসিস হলে তুমি তাকে কি করবা? ওই যেভাবে অ্যালকালাইন সলিউশন গুলা দিবে তাকে, অ্যালকালোসিস হলে অ্যাসিডিক গুলা দিবা। ঠিক আছে, বুঝো না? বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, অ্যাসিডোসিস কখন হবে, অ্যালকালোসিস কখন হবে? হিন্টস দিচ্ছি। ভমিটিং হলে কি হবে? অ্যাসিডোসিস হবে নাকি অ্যালকালোসিস হবে? ভমিটিং হলে অ্যালকালোসিস হবে, অ্যালকালোসিস হবে। ভমিটিং হবে, অ্যালকালোসিস হবে, Alkalosis, ডায়রিয়াতে অ্যাসিডোসিস হবে। এক একটা ডায়রিয়াতে বছর অ্যাসিডোসিস। অত্যন্ত অত্যন্ত কি বলবো সারা। যাই হোক, এই ব্যাচটা অনেক ভালো পাইছি আর আগের ব্যাচ গুলো হচ্ছে। থ্যাংক ভালো ইউ না স্যার। খারাপ? ভালো না খারাপ? বলো, রেসপন্স করতে হবে সবাইকে। লক্ষ্মী response ব্যাচ। করতে- লক্ষ্মীর দলা, অনেক বেশি ভালো। তোমরা কেবল লক্ষ্মীর দলা না? বুঝতে পারো। দেখি তোমাদেরকে কিছু পেন টেন দিতে হবে, নিজেকে প্রস্তুত করতেছি তোমাদেরকে পেন দেওয়ার জন্য। কি বলো, দিব? জি স্যার। জি না না? স্যার। খুশিতে দিছে। না স্যার। আশিস চান্দ্রানী আছেন, আশিস চান্দ্রানী ভিডিও দেখছো ইউটিউব, যে ইন্ডিয়ান ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর? জি স্যার। দেখো নাই? জি স্যার। যারা দেখো না তারা দেখে নিবা, ওর হোমওয়ার্ক দেয় যে একটা ভিডিও আছে হোমওয়ার্ক, ঠিক আছে? দেখছো এটা? জি স্যার দেখছি। সবাই জি আজকে স্যার। আজকে দেখে নিবা আশিস এটাই তোমাদের আজকে হোমওয়ার্ক, আশিস চান্দ্রানীর হোমওয়ার্কের ভিডিওটা দেখা। ভাবতেছি তোমাদের কিরকম কিছু একটা করবো, ঠিক আছে? কোরবানের বন্ধের মজা হবে স্যার। মজা হবে, সেই একটা মজা হবে, তোমাদেরকে সেই একটা পেন দিব। আর আমি স্যার একজনের লিগে সবাই সাবমিট করে দিব পেজ কল। ওইটা না, ওইটা না, এটা ছাড়া একটা আছে, এই যে দিওয়ালি দিয়া দেয় যে, ওটা ওটা ওটাই দিব। তো যাই হোক, এই ছিল কথা, মনে পেও না ব্যথা। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কথা আছে? স্যার অনেক হ্যাঁ, সময় স্যার। ফুড পয়জনিং এ বলো না। স্যার অনেক সময় ফুড পয়জনিং এ হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে মানে পেটে পেইন হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, তো ওটা স্যার কিভাবে করা যায়?
হচ্ছে হচ্ছে মোটিলিটি তার পেইন মানে হচ্ছে মোটিলিটি বেড়ে গেছে। পেইন মানে হচ্ছে তার মোটিলিটি কি গেছে, বেড়ে গেছে, মুভমেন্ট বেড়ে গেছে। এবার আমাকে মুভমেন্টটা কমাইতে হবে, তাহলে আমাকে আমাকে এই যে মুভমেন্ট, মাসেল মুভমেন্ট কমানোর জন্য ইনহিবিটর দিতে হবে। অ্যালজিন দেয় মানুষজন এখন, ঠিক আছে, অ্যামোনিয়াম মেটাল সালফেট দেয়, মানে তার মুভমেন্ট আমি কমাই দিব, এটাই, দ্যাটস ইট। বুঝতেছো? স্যার অনেকে স্যার সিপ্রোসিন ওষুধটা দেয় স্যার, এটা কি কাজ করে? সিপ্রোসিন অ্যান্টিবায়োটিক আর কি, সিপ্রোফ্লক্সাসিন, দরকার নাই তো এগুলা। নিম্নমানের যারা ডাক্তার ওরা প্রথম দিকে কি দিয়ে দিবে, সিপ্রোফ্লক্সাসিন। যে ডাক্তার প্রথমে সিপ্রোফ্লক্সাসিন দিবে তার মানে বুঝে নেবে এতে কি, এ কি ডাক্তার? মুরগি মুরগি। এতে মুরগি তো, গরু ছাগল তো সবকিছুতে বকল মতো করে প্রথম থেকে দিয়ে দিবে। তোমরা কি দিবা? তোমরা দিবা নাকি? আর আমাদের না, কি দেওয়া স্যার উচিত? স্যার ছাড়া কিছু দেবো না স্যার। এই দেখি আবার দিতে হবে, এক সময় হয়তো দিতে হবে। এখন দেখো আবার আমি বলছি বলে তুমি মনে করো সুহেল স্যার বলছে স্যালাইন মানে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, সেই মরে যাচ্ছে, মনে করো তার ইনফেকশন হয়ে তার ইয়াতে মরে যাচ্ছে, তারপরও তুমি একদম তোমার কি বলবো, তুমি শপথ নিছো জীবনে কখনো কাউকে কি দিবে না, অ্যান্টিবায়োটিক দিব না, মানে তোমাকে পৃথিবীর কোনো শক্তি তোমাকে মনে করো অ্যান্টিবায়োটিক দিতে পারবে, দেওয়াইতে পারতেছে, এরকম হওয়া নাকি আবার? এটা হচ্ছে প্রথম দিকে দরকার নাই, কিন্তু যখন তার অবস্থা খারাপ হবে তখন দিব আমরা। শুনতেছি কিনা? ভুলভাল শিখিয়ে না। সেই আর কি। তো যাই হোক, আমি মোটামুটি যতটুকু পারছি ফরেন্সিক মোটামুটি সব। তোমরা নিশ্চয়ই এতদিন আমার ক্লাস অত্যন্ত বিরক্ত, অত্যন্ত কি বলবো, ঠিক না? স্যার কি না স্যার। সবাই দেখো কেউ কিছু বলতেছে, ঠিক আছে। যাই হোক, যারা লাস্টের দিকে আসছো, তার কি জন্য দেরি করছো? হ্যালো, তো যাই হোক, বেলা তুমি প্রেজেন্টেশন নাও। স্যার অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ কেন খেতে বলে? অ্যান্টিবায়োটিকের সাথে গ্যাস্ট্রিকের সাথে সম্পর্ক নাই, তবে অনেক সময় ব্লটিং করতে হয় অ্যান্টিবায়োটিক, অনেক সময় অ্যাবডোমিনাল ব্লটিং করে, হ্যাঁ, গ্যাস ফর্মেশন করে, ওই জন্য দিয়ে থাকি। স্যার ব্যথার ওষুধ খাওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়ার সময় অ্যান্টিবায়োটিক দেয়, সরি গ্যাস্ট্রিক ওষুধ দেয়। কেন? ব্যথার ওষুধগুলো কি করে, গ্যাস্ট্রিকের ওয়াল গুলোকে সে কি করে, গ্যাস্ট্রিক ওয়ালটাকে সে খোঁচায়। ব্যথার মানে যেগুলো পেইনের জন্য যে ওষুধগুলো দেয়, এগুলো কি করে, আমাদের স্টোমাক ওয়ালটাকে সে খোঁচা মারে। এখন অ্যাসিডের কারণে তো অ্যাসিড নিজেও তো এক ধরনের কি বলবো ক্ষয়কারী, সেও তো খোঁচাতে চেষ্টা করে। তাহলে দুইজনে মিলে কি করা শুরু করে, গোতাগুতি শুরু করে, যার কারণে এসিএলটাকে কমায় দেয় আর কি, মানে খোঁচাখুচি কমানোর জন্য। এসিএল উপস্থিতি থাকলে, উস্কানি পাইলে সে দেখবে যে আরো বেশি গোতাগুতি করতেছে। হ্যাভ ইউ বুঝেন হোয়াট আই হ্যাভ বলেন? আনসার দাও। স্যার ঈদের পরে আইটেম নিবেন? নিব, তোমরা বলো না। নিব স্যার বললাম দিতে যাচ্ছি স্যার। স্যার ক্লাসগুলো স্যার একটু রিভিউ করে ভালো হয়েছে। রিভিউ আবার কি রিভিউ তোমাদের একদম ফার্স্ট থেকে স্যার রিভিউ করলে ভালো হবে স্যার। রিদওয়ান স্যার এগুলো 10 বার, রিদওয়ান স্যার এগুলো তোমাদেরকে 10 বার রিভিউ দেয়া হবে। স্যার পৃথিবীতে ইম্পর্টেন্ট রিভিউ কি টপিকগুলো বলে দিলে ভালো হতো স্যার, কোনগুলা ভাইবার জন্য পড়তে হবে, বলে দেব, বলে দেব। কোন ডেফিনেশন গুলা পড়তে তোমাদের হবে স্যার, এগুলা তোমাদের পরীক্ষা কখন হবে? যে নভেম্বর না? তোমাদের পরীক্ষা নভেম্বরে না? জি স্যার, সম্ভাব্য স্যার এটা। কেউ জানে না। না, নভেম্বরে হয়ে যাবে। তোমরা যেহেতু টিকা পেয়ে যাচ্ছ, নভেম্বরে হয়ে যাবে তোমাদের হয়তো, ঠিক আছে। সমস্যা, কারণ অনেক দিন সময় আছে, বিন্দাস পুরো ফিরো মত মস্তি। ঠিক আছে, যাও, বেলা তোমার পার্সেন্টেজ নেওয়া শেষ। ইয়েস স্যার। কোরবানের আগে তো তোমাদের আর ক্লাস হবে না মনে হয়, কোরবানের আগে আর ক্লাস হবে, 17 তারিখ থেকে বন্ধ না? জি স্যার। তো যাই হোক, কোরবানের সময় কম খাবা, সেফলি খাবা, ফুড পয়জনিং থেকে দূরে থাকবা। আর ফুড পয়জনিং হলো অবশ্যই সোহেল স্যারের কথা মনে থাকবে নাকি থাকবে না? ইনশাআল্লাহ স্যার। অবশ্যই থাকবে স্যার। আল্লাহ আকবার, মাত্র 2 জনে থাকবে, বাকি কথা এরকমই হয়। ঠিক আছে, যাই হোক, আমাদের যাও। ফুড পয়জনিং হলে আমাদের কি ওষুধ খাওয়া উচিত? এটা ডিপেন্ড করবে, সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে।
ফোন ইয়া করবার কি বলবার কি তখন ওষুধ দিয়ে দিবে, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে, গরু বাজারে না যাওয়ার চেষ্টা করবা, ঘোরাফেরা কম করবা, করোনা পরিস্থিতি ভালো না, যাকে ধরতেছে তাকে ভালো করে ধরতেছে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, কেউ কিছু বলবা? হ্যালো, স্যার ঈদ মোবারক স্যার। বুঝি নাই। স্যার দোয়া করবেন। অচিত স্যার মোবারক। একটা ভাইবা ক্লাস নিলে ভালো হতো কি ক্লাস? স্যার ভাইবার জন্য। নিব সমস্যা নাই, তুমি এগুলো টেনশন, তোমরা এখন এত তাড়াতাড়ি হচ্ছে কেন? নভেম্বরের পরীক্ষা অনেকদিন, তোমাদেরকে রিদন স্যার এর মধ্যে 10 বার রিভিউ ক্লাস নেবে, 10 বার, কমপক্ষে 10 বার। লাস্টের দিকে এসে এত পেইন দিবে তোমাদেরকে, কল্পনা করতে পারবো না। স্যার রিদন স্যার কখন আসবে? ওগুলা আল্লাহ আল্লাহ জানে, গড জানে, আমি জানি না। তোমরা কেউ জানলে আমাকে একটু জানাই। ঠিক আছে, হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। তারপর আর কেউ কিছু বলতে চাও? না স্যার। তো এই আর কি। আর কেউ আছে কিনা? এইখানে যারা যারা রোল নাম্বার 6, 7 তাদের কয়েকজনকে আমি ফোন দিতে বলছিলাম, আমাকে 2 জন ফোন দিছিল, 4 থেকে 5 জনকে আমি ফোন দিতে বলছিলাম, তাহলে বাকিরা ফোন দেয় না কেন? স্যার 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 ওদেরকে জানানো হয়েছিল স্যার। এই ইসমা মামির হচ্ছে রোল নাম্বার 8 স্যার। আচ্ছা আচ্ছা, ইসমা মামি তুমি কি ক্লাসে আছো? ইসমা মামি, জি স্যার, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার এখন, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো ধরনের না সমস্যা কি আছে স্যার, এখন? এর থেকে বেটার এখন। সেফ থাকো, সেফ থাকো, ঠিক আছে, টেনশন করার দরকার নাই, একটু সেফ থাকো, ওষুধগুলো ঠিক মতো খাও, ঠিক আছে, এবং তুমি তোমার ফ্যামিলি সবার সাথে একটু জি, স্যার। ডিসটেন্স মেনটেন করো, ঠিক আছে। আর হচ্ছে কি বলবো, টেনশন করার দরকার না নাই। স্যার, কাশি কাশি টাশি নেই। আছে কিনা? কাশি না থাকলেও তুমি একটু ইয়াতে থাকিও, বাসায় স্যাচুরেশন মেশিন আছে? জি স্যার, থাকলে প্রতিদিন মাপবা, অবশ্যই প্রতিদিন 2 বার করে মাপবা, ঠিক আছে। ঠিক আছে। কাশি না থাকলে তুমি অবশ্যই স্যাচুরেশন মাপবা। আর তোমার যদি এখানে তোমাদের কারোর সাথে যদি শত্রুতা থাকে, তাকে গিয়ে জড়াই ধরবা, ঠিক আছে। জি স্যার। ধরবা কি ধরবা? জি জি স্যার বলে, জি স্যার বলছো, এই বলা। থ্যাংক ইউ সবাইকে, যাও সবাই মজ মস্তি করো, এনজয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।